নমস্কার বন্ধুরা। দিনটা নিরামিষ। এদিকে কর্তার অফিসের কলিগ বাড়িতে হঠাৎ অতিথি। আবার চা বিস্কুট দিয়ে অতিথি আপ্যায়ন মানে অফিসে কর্তামশাইয়ের প্রেস্টিজ ডাউন। বারব্রতর দিনে কী চটজলদি বানানো যায় সেই ভেবে আবার গিন্নির প্রেশার হাই। মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়া টেস্টি কোনো খাবার বানানো যায় নাকি? যারা যারা এমন ভাবেন তাদের ভুল ভাঙানোর জন্য ও জিভে জল আনার জন্য আজকের এই চটজলদি রেসিপিটি। প্রথমে ওভেনে একটা তাওয়া বসিয়ে কিছুটা বেসন হালকা রোস্ট করে নেব 2 মিনিটের জন্য। এবার একটা পাত্রে বেসনটা ঢেলে নামাবো। তারপর যোগ করব কিছুটা গোলমরিচ গুঁড়ো, কিছুটা চাট মশলা ও কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি, কিছুটা বিরিয়ানি মশলা, কিছুটা লবণ ও কিছুটা কাসুরি মেথি। এবার দেব ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা একটা পেস্ট। এবার দেব কিছুটা আদা বাটা, দেব কিছুটা টক দই। এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে তাতে দেব ফুটিয়ে রাখা গরম সরিষার তেল। আবারও ভালো করে মেশাবো। এবার তাতে যোগ করব চৌকো চৌকো করে কেটে রাখা পনির ও ক্যাপসিকাম। এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। প্রয়োজনে সামান্য জল যোগ করতে পারেন যাতে মশলাগুলো ভালোভাবে পনিরের সাথে লেগে যায়। এবার দেব ওপর থেকে একটু লেবুর রস। এবার ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। যদি আপনারা এতে স্মোকি ফ্লেভার অ্যাড করতে চান তাহলে জ্বলন্ত কাঠ বা কয়লার আগুনে সামান্য ঘি ঢেলে ঢাকা দিয়ে ওই 5 মিনিট রেখে দেবেন। এবার ঢাকনা খুলে প্রন স্টিকে পনির ও ক্যাপসিকাম কিউবগুলিকে সাজিয়ে রাখবো। এবার একটা ফ্রাইং প্যানে বা হালকা বাটার ব্রাশ করে স্টিকগুলিকে ঢাকা দিয়ে এপিঠ ওপিঠ উল্টে ভালো করে ভেজে নেব। একটু পোড়া পোড়া ভাব এলে তুলে নামিয়ে নেব। ওপর থেকে হালকা চাট মশলা ছড়িয়ে এবার পরিবেশন করব। এক কাপ কফির সাথে এরকম 2-4টে পনির স্টিক কাবাব একদম জমে ক্ষীর। অতিথিও তৃপ্তি আর কর্তাগিন্নিরও স্বস্তি।